নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালটা রান্না দিয়েই শুরু করছি। আজকে করব এঁচোড় রান্না। এঁচোড় রান্না আবার পটল দিয়ে করতে বলেছে আমার বর। যদিও আমার বাবার বাড়িতে আমার মাকে রান্না করতে দিয়েছিলাম শুধু আলু দিয়ে, আর আমার শ্বশুরবাড়িতে নাকি পটল দিয়েও করে থাকে। তো সেটা আমি কোনোদিন দেখিনি, ছিলাম তবু কোনোদিনও দেখিনি আমি রান্না করতে। যাই হোক, আমার বর যখন বলেছে যে পটল দিয়ে রান্না করতে, তো পটল দিয়েই রান্না করব। তো এইদিকে এঁচোড় তো আমাদের এখানে বাজার থেকে কালকে এনেছিল, এখানে কেটে পাওয়াই যায়। তো এই যে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব, কারণ কাটা জিনিস তো ফ্রিজের মধ্যে ছিল, একটু কালচে দাগ পড়ে গেছিলো। আর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলে কালারটা বেশ দেখতে ভালো লাগে। তো এই যে দেখুন, আমার হালকা একটু সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। আর এদিকে মশলা বেটে রেখেছি, আর সাথে টমেটো কুচি দিব। তো যাই হোক, পটল দিয়ে যখন করতে বলেছে পটল দিয়েই করব। তা আলু আর পটল ডুমো ডুমো করে কেটে এই যে তেলে দিয়ে দিয়েছি। এরপরে একটু লাল লাল করে ভাজবো, কিন্তু আমি লবণ হলুদ দিতে ভুলে গেছি। লবণ হলুদ দিয়ে ভাজলে কি বলুন তো, এই যে লবণ হলুদ দিলাম, লবণ হলুদ দিয়ে ভাজলে কালারটা বেশ দেখতে ভালো লাগে আর খুব সুন্দর ভাজাও হয়। তো আমি পরে লবণ হলুদ দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আর তারপরে দিব কিন্তু এঁচোড়। এঁচোড় বলুন, কাঁঠাল বলুন, যাই বলুন না কেন। তো এই যে তারপরে তো এঁচোড় দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু হালকা ভেজে নেব, তারপরে মশলা দেব। তো আমি এই প্রথমবারই পটল দিয়ে এঁচোড় রান্না করব আর খাবো। এর আগে কোনোদিনই কিন্তু আমি পটল দিয়ে করিনি আর খাইওনি। যখন আমার বর বলেছে করতেই হবে, তাই করছি। তো সাথে আমি মশলাও দিয়ে দিলাম। এবার বেশ একটু নাড়াচাড়া করব, কষাবো, তারপরে জল দেব। তো যাই হোক, আমার কষানোও হয়ে গেল। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রায় সব কিছু তো হালকা হালকা সেদ্ধ হয়েই গেছে, আর শুধু জাস্ট একটু জল দেব আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এদিকে জল দিয়ে আমার এঁচোড় রান্না হয়েও গেছে, ফুটে এসেছে। তো একটু জল বেশি পড়ে গেছিলো, তো জলটা আমি সবটি আগে শুকিয়ে নেব, তারপরে আমি এঁচোড় রান্নাটা নামাবো। তো এই দেখুন, আমার কিন্তু রান্না হয়ে গেছে আর জলটাও সবটাই টেনে নিয়েছে। তো কেমন লাগলো আমার এই এঁচোড় রান্না? তো এই যে দেখুন, আমি বাটিতে নামিয়েও নিয়েছি। বেশ অসাধারণ লাগছে, তাই না? এই ভর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে বেরোলাম, আর রাস্তা হচ্ছে শুনশান। যদিও ওভারব্রিজের উপর দিয়েই যাচ্ছি, এই ওভারব্রিজের উপর দিয়ে মানুষজন কম যায়, খুব জোর হয়তো গাড়ি ঘোড়া যায়, কিন্তু খুব কম। আর ওভারব্রিজের নিচে দিয়ে এত ভিড় আর এত জ্যাম লেগে থাকে যে এই রাস্তার এপার থেকে ওই পার হওয়াটা প্রায় 10 মিনিট 15 মিনিট লেগেই যায়। তো ওই জন্য কোনো কিছু কেনাকাটা থাকলে দূরপাড়ে বড় মার্কেট গেলে এই ওভারব্রিজের ওপর দিয়েই যাই। আর এই যে চলে এসেছি হেডফোন কিনতে। তো সব রকম হেডফোন দেখে এই হেডফোনটাই পছন্দ হলো, যদিও রেঞ্জটা আগেই বলে দিয়েছিল। তো রেঞ্জটা আগে বলা উচিত ছিল না, যাই হোক বলে দিয়েছে। তো এই হেডফোনটাই পছন্দ হলো আর এটাই নিলাম। আর চার্জ ছিল না, তো এদিকে চার্জে বসেছিল কিছুক্ষণ, মানে চেক করে নিব তো সেই জন্য। তো এই যেদিকে চার্জে বসেছে। আর এই যে সাদাগুলো দেখছেন হেডফোন, এই যে সাদাগুলো, এগুলোর দাম আরও একটু কম আছে। এগুলো হচ্ছে, না, এই সাদাটা হচ্ছে 700, আর এটা সেম, যেটা নিলাম ওই দামেরই সেম দাম। ও তারপরে তো গেলাম একটা স্টিক নিলাম আমি আবার আমার জন্য। এর আগে যদি স্টিক নিয়েছিলাম, তো স্টিকটা মানে ঠিকঠাকভাবে বসে না, উল্টিয়ে পড়ে যায়। তো ঠিকমতো যদি কাজই না করতে পাই, তো কেমন করে স্টিকটা চালাবো আর কি, তাই না? তো ওই জন্য একটা স্টিকও নিলাম, আর তার সাথে ওই কালো হেডফোনটা। তো যাই হোক, আবার বাড়ি চলেও এসেছি, আবার সেই ওভারব্রিজের উপর দিয়েই আসছি, কারণ ওপর দিয়ে আবার আসতে ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, এইদিক সেদিক তাকাতে হয় না, ফ্রিভাবেই চলে আসি। আর এই যে সেই নিম গাছ, গাছটাও দেখতে ভালো লাগে, সবুজ প্রকৃতি। তো যাই হোক, তো সব মিলিয়ে বাড়ি পৌঁছেই গেলাম আর কি। তো এই সেই হেডফোন এসে চার্জে বসানো হলো, চার্জ তো ছিলই না।
তো ওখানে সব চেক টেক করা হলো, চেক করে নেওয়া হলো এই হেডফোন। 6 মাসের ওয়ারেন্টি দিল। তো আর এই যে এই স্টিকটাই নিলাম, তখন স্টিকটা দেখানো হয়নি, তো এই স্টিকটা নিলাম। স্টিক এটা বসিয়ে দেখলাম, আর বেশ আমার যে আগেরটা ছিল সেম একই, মানে আগেরটার মতোই, এইরকমই চেয়েছিলাম আমি, তখন পাইনি। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি।